ছয়ানি পাড়া গ্রামস্থিত সুমঙ্গল মাঙ্গলিক ভাগবতীয় ভক্তি যজ্ঞের এটা বন্ধ করতে বলা যে পরম আয়োজন, এই পরম আয়োজনে শুভ সন্ধিক্ষণে মহামহেন্দ্রক্ষণে অমৃতময় ভাগবতীয় ভক্তি যজ্ঞের যে পরম আয়োজন, এই পরম আয়োজনে এই মহামহেন্দ্রক্ষণে অস্মাদীয় শ্রী গুরুপাদ পদ্মে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি, তৎসহ সমাগত সুমঙ্গল সাধু সমাজ, মহতি সন্তজন, মহতজন, ভক্তজন, জ্ঞানীজন, সুধীজন, শ্রদ্ধাশীলা, ধর্মশীলা, কল্যাণীয় মাতৃগণ, সমাগত সকল ভক্তচরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। দেখুন, প্রায়শ মানুষ আমরা কামনা বাসনার দ্বারা আমাদের চিত্ত বড় কলুষিত, মলিন। সাংসারিক কামনা বাসনার দ্বারা আমাদের মন প্রায়শ মলিন থাকে। তো অনেকের অনুভূতি হলো এই যে মনশুদ্ধির দ্বারা ভগবানের ভজন করো, মনশুদ্ধি না হলে শ্রী ভগবানের দিব্য নাম, তার লীলা, এটি যথাযথ রূপে আরাধনা সম্ভব নয়। তো শাস্ত্র বলেছেন, অগ্রে ভগবানের নাম না তৎপূর্বে আগে মনশুদ্ধি। কোনটা? দেখুন, কেহ যদি বলে মনশুদ্ধি করে ভগবানের নাম নাও, ভগবানের নাম রূপ লীলা চিন্তন করো মনশুদ্ধির দ্বারা, তো সমগ্র জীবনব্যাপী এই চেষ্টা সফল হওয়ার নয়। আগে মন শুদ্ধ হবে, তৎপরে ভগবানের নাম রূপ লিপ্ত লীলা স্ফুরণ হবে, এটি সম্ভব নয়। বরঞ্চ শাস্ত্রের অনুভূতি হলো শ্রী ভগবানের নাম নিতে নিতেই, নাম স্মরণ করতে করতেই, লীলা স্মরণ করতে করতেই চিত্ত শুদ্ধি হবে। আগে চিত্ত শুদ্ধি, পরে ভগবানের নাম, এটি সম্ভব নয়। অগ্রে ভগবানের নাম লও, নাম নিতে নিতে চিত্ত শুদ্ধি, চিত্তে ভগবানের নাম রূপ লীলা স্বাভাবিক, শত স্বাভাবিক উদয় হবে। যেমন যে জল অশুদ্ধ, যে জল তার নির্মলতা হারিয়েছে,
সেই জলে যদি আপনি ফিটকিরি দানা দিয়ে দেন তবে সেই জল শুদ্ধ হয়, নির্মল হয়। তেমনি কামনা বাসনাগ্রস্ত চিত্তে যদি ভগবানের নাম গ্রহণ করা যায় তবে ভগবানের নামের দ্বারাই চিত্ত শুদ্ধি হয়ে যায়। এমন নয় যে আপনি চিত্ত শুদ্ধি করে ভগবানের নাম নেবেন। শ্রী ভগবানের চিন্ময় দিব্য নাম হলো সমস্ত সাধনার সার। যত সাধনাঙ্গ আছে বিশেষ এই কলিযুগে সর্বসাধন শিরোমণি হলো ভগবানের দিব্য নাম। নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণশনম প্রণম দুঃখ সমনস্তাং হরিং পরম। আমাদের পাপ আছে, অপরাধ আছে, বিষয় বাসনা আছে, আমাদের চিত্ত মন মলিন, কামনা বাসনায় জড়িয়ে ভোগ বাসনায় বড় মলিন। এই জন্য নামই একমাত্র সর্বাত্ম সাধন শিরোমণি, যে নামের দ্বারা আমরা পাপ মুক্ত হতে পারি, অপরাধ মুক্ত হতে পারি, চিত্ত নির্মল করতে পারি। দেখুন, যে বস্তুর নাম আছে তার রূপ আছে, যার রূপ আছে তার একটি নামও আছে। নাম এবং রূপ অভিন্ন। কোন বস্তু থাকতে গেলে তার নাম থাকতে হবে, আর কোন বস্তুর নাম থাকলে তা বস্তু রূপে পরিগণিত হবে। এই জন্য ভগবানের নামের মধ্যে সাক্ষাৎ ভগবান নামই অভিন্ন স্বরূপে বিদ্যমান। এই জন্য নাম স্মরণ এলেই ভগবানের সচ্চিদানন্দ রূপ স্মরণ আসবেই। তো এই জন্য নামের সাথে ভগবানের দিব্য রূপ লীলা অভিন্ন রূপে আছে। নাম গ্রহণের সাথে সাথে সেই রূপ বা লীলাগুলো স্ফুরণ স্বাভাবিকভাবে প্রকাশিত হয় বা প্রকাশ হয়। এই জন্য ভগবানের দিব্য নাম এই বিশেষ কলিযুগে একান্ত আশ্রয় নেওয়ার কথা সমস্ত নিখিল শাস্ত্র, সমস্ত মহাজন আচার্যগণ বলে গেছেন। এই জন্য ভগবানের নামের দ্বারাই আমাদের চিত্ত শুদ্ধি, বিষয় বাসনার শুদ্ধি হতে পারে। অন্য কোনো উপায়ে এটি সম্ভব নয়। এই জন্য হরি নামের অর্থ করা হয়েছে চৈতন্য চরিতামৃতে। হরি শব্দের বহুত অর্থ দুই মুখ্যতম। হরি শব্দে নানা অর্থ দুই মুখ্যতম। কেউ যখন হরি বলে, কৃষ্ণ বলে, কৃষ্ণ কৃষ্ণ, রাম শ্রীরাম, যখন এই ভগবানের দিব্য নাম উচ্চারণ করে তখন একটি কম্পন আসে। এই কম্পনটা শাস্ত্রে যেভাবে বর্ণনা করেছেন সেইটা আপনার অনাহত থেকে আর আজ্ঞা চক্রবর্ত এবং আমাদের যে ইড়া পিঙ্গলা সুষমা, এর একটা তরঙ্গ প্রবাহ সৃষ্টি হয়। আপনি ভগবানের নাম বা কোনো শব্দ উচ্চারণ করলেন, তার একটা তরঙ্গ আছে। এই তরঙ্গটা আপনার সমস্ত সুষমা ইড়া পিঙ্গলা যে নারী প্রবাহ আছে সেগুলিতে একটা কম্পন আসে, একটা জাগরণ আছে। প্রতিটি শব্দ উচ্চারণের সাথে একটা কম্পন বা ভাইব্রেশন আপনার ভেতরে কি করে, জাগিয়ে দেয়। একটা পুষ্করণীতে আর কোনো পাথর ছুড়লে যেমন তার তরঙ্গটা তরঙ্গায়িত হয়, তেমনি কৃষ্ণ কৃষ্ণ ভগবানের দিব্য নাম হরি যখন আপনি উচ্চারণ করছেন তখন আপনার সমস্ত ইড়া পিঙ্গলা সুষমাতে একটা পবিত্র তরঙ্গ সৃষ্টি হচ্ছে। আর এই তরঙ্গের দ্বারা মানুষের আত্ম বিবেক, মানুষের ভেতরে তার মেধা, তার সুবুদ্ধি, তার আত্মকল্যাণ চিন্তাগুলো স্ফুরণ হয়ে ওঠে। একটা শক্তির জাগরণ হয়। এ যারা নাম গ্রহণ করেন তাদেরই অনুভূতি আসতে পারে, নাম না নিলে অনুভূতি আসবে না।
যখনই আপনি ভগবানের দিব্য নাম উচ্চারণ করছেন, তখন আপনার সমস্ত শরীরে একটা কম্পন আসছে। সেই কম্পনের দ্বারা ভেতরে যে সুপ্ত শক্তি সেটা জেগে ওঠে। জয় রাধে। সব ভালো হয়, শব্দ যন্ত্রটা এত। জয় নিতাই গৌর। জয় রাধে। একটু বাড়িয়ে দাও, ভলিউমটা ঠিক ছিল, দেখো নেমে গেছে।